আপনি কি জানেন এশিয়ার অন্যতম বড় এবং প্রভাবশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট একটি শহরে অবস্থিত এমন একটি মাদ্রাসা যেখান থেকে বের হয়েছে হাজার হাজার আলেম। আজ আমরা জানব দারুল উলুম দেওবান্দের ইতিহাস। অধ্যায় 1, প্রতিষ্ঠা। 20-1 1806 সালে দেওবান্দ শহরে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা। এর প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা মোহাম্মদ কাসিম নানাওতাভি এবং মৌলানা রাশিদ আহমদ গাঙ্গোহী। খুব সাধারণভাবে একটি মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছিল এর যাত্রা। 1857 সালের ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857 পর মুসলিম সমাজে বড় ধরনের পরিবর্তন আসে। ব্রিটিশ শাসনের কারণে ইসলামী শিক্ষা প্রায় বিলুপ্তির পথে চলে যায়। তখন কিছু আলেম সিদ্ধান্ত নেন ইসলামী শিক্ষা রক্ষা করতে হবে, আর সেই লক্ষ্যে গড়ে ওঠে এই মাদ্রাসা। এখানে কোরআন, হাদিস, ফিকহ এবং আরবি ভাষা শেখানো হয়। দর্সে নিজামি সিলেবাস অনুসরণ করে শিক্ষা দেওয়া হয়। বিশ্বের ভিন্ন ভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। অধ্যায় 4, বিশ্বব্যাপী প্রভাব। 2003 করে দারুল উলুম দেওবান্দ থেকে একটি বিশেষ চিন্তাধারা জন্ম নেয়, যাকে বলা হয় দেওবান্দি আন্দোলন। এই চিন্তাধারা আজ দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপেও ছড়িয়ে পড়েছে।